নিজেরটা নিজে করছিলাম, তাও একজনকে ভালোবাসতাম, সে ছেড়ে দিছে। এর জন্য মিথ্যা অপপ্রচার বাদ দিয়ে আমাদের মনে হয় একটা সঠিক সুন্দর পথে আগানো। একটু যদি ট্যাটু পায় আধা ইঞ্চি, তাহলে ওখানে আপনাকে মেডিকেলে বাদ দিয়ে দিবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট হাত পা নষ্টের কারখানা, ছোট ছোট কিছু লেজার সেন্টার এবং ট্যাটুর মধ্যে হাতে ইনফেকশন হয়, হাত ফুলে যায়, হাত বিভৎস হয়ে যায়। এরা কি করে, জানে স্টুডেন্টের কাছে টাকা নাই, ওগুলারে 1500-2000 টাকার ফাঁদে আটকা। স্কিন ডিজিজ থেকে, স্কিন ক্যান্সার থেকে স্কিনের বড় ক্ষতি হতে পারে। আমার শরীরে যে ট্যাটুগুলো আমি নিজে করি নাই, নিজের শরীরে নিজে ট্যাটু করা যায় না, যদিও এই ট্যাটুটা আমি নিজেরটা নিজে করছিলাম, তাও একজনকে ভালোবাসতাম, সে ছেড়ে দিছে। এর জন্য দুঃখের চোটে পেন দিয়েছিলাম ভালোবাসা দিবসে। আর আমার কিছু ইন্ডিয়ান আর্টিস্ট আছে অনেক বড় বড়, যেমন হাউস অফ পেইন, দাস নীল, এরা আমার ফ্রেন্ড। তার আমাকে কিছু করে দিছিল। আর জাপানি কিছু আর্টিস্ট ইন্ডিয়ায় আসছিল, যেটা আমার টিচারের টিচার, তাদের দিয়ে আমি এমনি সামনে করে, যেহেতু বাঙালি অনেক চালাক হয়, এমনি সামনে করে করে ফেলাইছি আর কি। কিন্তু আমি ওই যে বললাম না, আমি তো মানতেই নারাজ যে ট্যাটু হারাম, কথা বুঝেন না। আমি কিন্তু জানি ট্যাটু হারাম, সরি, কিন্তু এটাকে প্রচার করার জন্য এখনও যারা ট্যাটু বিজনেস করে তাদের কথা একটাই, দেখছেন লোম লাগে, এই যে দেখেন লোম আছে, লোম পানি লাগে, এই সব মিথ্যা অপপ্রচার বাদ দিয়ে আমাদের মনে হয় একটা সঠিক সুন্দর পথে আগানো। আমরা ইয়ং জেনারেশন বুঝতে আসি না। পরবর্তীতে কিন্তু এখন নতুন একটা প্রবলেম হয়েছে, আপনারা হয়তো জানেন না অনেকেই। স্টুডেন্ট ভিসে আপনি বাইরে যাবেন, টাকা পয়সা দিয়ে ফেলাইছেন, মেডিকেলটা শুধু করবেন একটা ট্যাটু অথবা একটা ব্লেডের কাটা দাগের জন্য। ব্লেডের কাটা দাগ যেমন সেমন টাকা পয়সা দিয়ে মিনিমাইজ হয়তো হতে পারে, একটু শুধু ট্যাটু পায় আধা ইঞ্চি, তাহলে ওখানে আপনাকে মেডিকেলে বাদ দিয়ে দিবে। একদম ক্লিয়ার কথা, মেডিকেলে বাদ দিয়ে দিবে। তখন আপনি এই যে সব টাকা পয়সা জমা নিয়ে নিছেন, এগুলো নিয়ে রাস্তায় ঘুরবেন। আর বাংলাদেশে কিছু ছোটোখাটো লেজার সেন্টার আছে, বড়গুলো না, আর কিছু ট্যাটুর দোকান আছে যারা এখন ট্যাটু রিমুভ করতে আছে দোকান আকারে। এদের কি সমস্যা, এরা কি করে, মনে করেন এরা তো জানে যে স্টুডেন্টরা ট্যাটু করছে 5 টাকা দিয়ে, তাহলে রিমুভ করতে হয়তো 500 টাকা হবে। এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট হাত পা নষ্টের কারখানা, ছোট ছোট কিছু লেজার সেন্টার এবং ট্যাটু রিমুভ দোকান। কারণ জানে স্টুডেন্টের কাছে টাকা নাই, বাসা থেকে 5-10 হাজার টাকা মা বাবা দিবে না, এর মধ্যে করছে ট্যাটু, বাপ মার কাছে টাকা চাইলে দিব খেজি, সব মিলে জিলে ওই ব্যাপারটা ওরা জানে। এই লোকগুলোরা আটকায় কাজ করে, অথচ কাজ তো হয়ই না। হাতে ইনফেকশন হয়, হাত ফুলে যায়, হাত বিভৎস হয়ে যায়। আমাদের কাছে 6-7 মাস পর আবার ঘুরে আসে। আমরা যখন একটা প্রাইস কোড দিই, ধরেন 10,000 টাকা, অন্যান্য জায়গাতে 1500 টাকা। তো এই জিনিসটা আমি ক্লায়েন্টদের বলবো, আপনারা একটু সুস্থ মাথায় ভাববেন যে আমি একটা জায়গায় নক দিছি, যে আমাকে 10 টাকার কথা বলছে, একজনের 2 টাকা বলছে, এটা তো অস্বাভাবিক। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা ডিফারেন্স হতে পারে। ডিফারেন্স হয় 6-7 হাজার টাকা। তার কারণ কি জানেন, ওদের ওখানে তো কাজ হবেই না, ওগুলো সব খেলনা রেপ্লিকা মেশিন। এরা কি করে, জানে স্টুডেন্টের কাছে টাকা নাই, ওগুলারে 1500-2000 টাকার ফাঁদে আটকানোর পর যদি না উঠে পরে আবার দেন 500-1000, এভাবে নিতে নিতে 5-6 বার যাওয়ার পর কাজ হয় না, হাত পায়ে ইনফেকশন হয়ে কালো টাল হয়ে চামড়া টামড়া পুড়ে যায়, পরে এই ঘুরে আবার আমাদের কাছে আসে। তো বাপ মাদার রিকোয়েস্ট করবো যে খালামা খালু জানার আপনার সন্তানরা ভুল করছে ঠিক আছে, কিন্তু এখন এটাকে করাইতে হবে লেজার সার্ভিস দিয়ে, এবং এটা এক্সপেন্সিভ। এটা যদি আপনি লোকালে যান, অথবা ছোট ছোট ট্যাটু রিমুভ সেন্টার বা ট্যাটু শপ বা ছোট ছোট লেজার সেন্টারগুলোতে যান, মুখরোচক পাদে ফা দিয়ে অল্প টাকায় কাজ করাতে চান, অল্প টাকায় বিপদ আনবে না। এই বিপদ স্কিন ডিজিজ থেকে, স্কিন ক্যান্সার থেকে স্কিনের বড় ক্ষতি হতে পারে, যেটা লোড আপনার পরে সামলাতে পারবেন না, পরে কিন্তু জমি জমা ব্যস্ত হবে।